এমএলএ। তো বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে দেখেছি যে যে মানুষটা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, শুধু সন্ধ্যে বললে ভুল হবে, মাঝরাত্রেও যদি কোনো রকম কোনো বিপদে পড়ে কেউ, একটা ফোনই যথেষ্ট, ঠিক তার বাড়িতে পৌঁছে যাবে এবং সবার পাশে দাঁড়াবে, সে মাঝরাত্রে হোক যে কোনো সময়, শুধু একটা ফোন পাওয়া নেই। তো এমএলএ হিসাবে আমরা দেখি না, আমরা খুব কাছের মানুষ হিসাবে এবং ভালোবাসার মানুষ হিসাবে আমরা তাপস চট্টোপাধ্যায়কে চিনি। শেখর বিশ্বাস ফুল দিয়ে স্যারকে বরণ করব। অলোক রায়কে আমাদের মধ্যে পেয়েছি, আর এই সুন্দর অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্ব আমরা অলোক বাবুকে, যার মাধ্যমে আমরা এই গ্যালারিকে পেয়েছি। সেই অলোক বাবুকে অনুরোধ করছি তাপস বাবুর হাতে থ্যাংক ইউ। আচ্ছা, এবার সকল শিল্পীদের একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, যারা পার্টিসিপেট করছে আমাদের এক্সিবিশনে। সবাই মিলে একটু মাধ্যমে অনুষ্ঠানটাকে আমরা একটু সুন্দর করে তুলবো। সঙ্গীত পরিবেশন করবে এখানে দাদা একটু সাইড।
তুলে ধরো তোমারই দেওয়ালয়ে ধরে ধরো আমার এই দেহখানি তুলে ধরো। ওটা সে কথা ডান্সের আরেকজন পাঠিয়েছেন লাস্ট টাইমে, আমাদের স্কুল বন্ধ হয়ে গেছিল, আমার কাজ আছে হচ্ছে গ্যালাক্সি নিয়ে, হ্যাঁ গ্যালাক্সি নিয়ে এই কাজগুলো সব ইউএসএতে গেছিল। পরেই রয়েছে শান্তিনী, হাত এইসব কাজগুলো ইউএসএতে গেছে। পেছিয়ে আসো, পেছিয়ে আসো। সবসময় সবাইকে হাসানোর চেষ্টা করি। এই যে দাঁড়াও, এত আপদ কেন? বাড়িয়ে আসবে এতখানে সব আসলো। সম্পর্ক কোথায়? কবিগুরু তার প্রথম যৌবনে বলেছিলেন, যা কিছু সুন্দর তাই সত্য, এবং শেষ জীবনে তার উপলব্ধি ছিল, যা কিছু সত্য তাই সুন্দর। নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজ আমাদের নিবেদন, আমরা শিল্পী। শিল্পকলার অপর নাম চারুশিল্প, ললিতকলা, চারুকলা, কারুশিল্প ইত্যাদি। যে এই শিল্পের এই সৌন্দর্য সৃষ্টি করে সে হচ্ছে শিল্পী বা আর্টিস্ট। শিল্পী মাত্রই রূপ বিলাসী এবং তার সৃষ্ট রূপই হল শিল্প। চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে। সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয় বোধের সঞ্চারণ ঘটনাকেই শিল্প বা আর্ট হিসাবে অভিহিত করা হয়। বাইরের স্থিতি ও সত্তা প্রদান করতে, কারণ সেই অনুভূতিগুলি একান্তই তার ব্যক্তিগত নয়, আবেগ অনুভূতি সঞ্চালনীয় হল বিশেষ, আর তাকেই ছড়িয়ে দেওয়াই হল শিল্পের নির্বিশেষ পরিচয়। শিল্পের সৃষ্টি তখনই হয় যখন বাস্তব জীবনের কোনো এক উপকরণের অসংখ্য নির্বিশেষ রূপবন্ধের মধ্যে কেবল একটি বিশেষ রূপবন্ধের আলোচনা সম্ভব হয়। আমরা কত ছবি দেখেছি, কেউ আঁকছে কার্টুন, কেউ বা শিল্পীর চোখে নাম নিয়ে কোনো হারিয়ে যাওয়া সভ্যতা, কেউ বা আঁকছে কোনো প্রাচীন ইতিহাসের এক জীবাশ্মের ছবি, আবার অনেকেই গালে হাত অর্গানাইজেশনের সাথে কীভাবে আমাদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিতে রয়েছে আমরা ওনার বক্তব্য আমরা শুনবো। আমি পাস করে আসার পর এক ঝাঁক মানে বড় বড় আর্টিস্টের সামনে গিয়ে আমি বড় হয়েছি। যেমন আমি নাম অন্য ভালো লাগবে আমাদের চক্র
চক্রবর্তী সাগরের রাজ্যে শাশুড়ির বোন তিনি গেছিলেন অমর পাল সোনা অতুলবাবু এসে গেছেন। বলো ভাই, বলো ভাই, কি নাম দেবে? ছবি দেবে গো, ছবি, ছবি, ছবি নানা রঙের ছবি, যে হাতে আমাদের সবার আঁকা ছবি, ছবি দেবে তো, ছবি, সুন্দর সুন্দর ছবি, প্রকৃতির রঙে ভরা ভালো লাগার ছবি, যে ছবি আপনার দেখছেন তারই প্রতীক ছবি। ও দাদারা, ও দিদিমণিরা, আমার বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের সবাইকে বলছি, ভালোবাসার জায়গায় জীবনের রঙের ছবি ভরা এই ছবি। যায় মরণে তেমনি আবার ওই হাত ধরে ফিরে আসি আমি জীবনে যেন জানি কারণ আগুন বৃষ্টিও নেই সে মন তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তুমি একজন শুধু বন্ধু, তোমায় পেয়ে এই মনে হয় তা নয়। আপনাদেরকেও জানা উচিত, যেদিন আমাদের মধ্যে অহংকার চলে আসবে সেদিন আমাদের ধ্বংসের পথ আমরা নিজেরাই বেছে নেব। মনের মধ্যে যদি অহংকার চলে আসে, অন্যদের থেকে যদি হিংসা চলে আসে, তার ভিতর থেকে সুন্দর শিল্পকলা বেরোবে না। তাহলে শিল্পী হতে গেলে তার শিল্পী মানসিকতাও থাকা দরকার, আর সেই শিল্পীর মন থাকলে শিল্প বা আর্ট হিসাবে অভিহিত করা হয়। বাইরের স্থিতি ও সত্তা প্রদান করতে, কারণ সেই অনুভূতিগুলি একান্তই তার ব্যক্তিগত নয়, আবেগ অনুভূতি সঞ্চালনা হল বিশেষ, আর তাকেই ছড়িয়ে দেওয়াই হল শিল্পের নির্বিশেষ পরিচয়। শিল্পের সৃষ্টি তখনই হয় যখন বাস্তব জীবনের কোনো একটা উপকরণের অসংখ্য নির্বিশেষ রূপবন্ধের মধ্যে কেবল একটি বিশেষ রূপবন্ধের আলোচনা সম্ভব হয়। আমরা কত ছবি দেখেছি, কেউ আঁকছে কার্টুন, কেউ বা শিল্পীর চোখে নাম দিয়ে কোনো হারিয়ে যাওয়া সভ্যতা, কেউ বা আঁকছে কোনো প্রাচীন ইতিহাসের এক জীবাশ্মের ছবি, আবার অনেকেই গালে হাত অর্গানাইজেশনের সাথে কিভাবে আমাদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিতে রয়েছে আমরা ওনার বক্তব্য আমরা শুনবো। আমি পাস করে এখানে আসার পর এক ঝাঁক মানে বড় বড় আর্টিস্টের সামনে গিয়ে আমি বড় হয়েছি। যেমন আমি নাম অন্য ভালো লাগবে আমাদের অজিত চক্রবর্তী সাগরের রাজ্যে শাশুড়ির বোন তিনি গেছিলেন অমর পাল সোনা অতুলবাবু এসে গেছেন। রঙের চোখে ছবিতে কথা বলে, সুযোগ পাবে না আর। বলো ভাই, বলো ভাই, কি নাম দেবে? ছবি দেবে গো, ছবি,
আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে যে নয়ন জালে দারুণ আগুন বৃষ্টিও নেয় সে নয়ন তাই তোমাকেই ভালো লাগে তোমাকেই ভালো লাগে তুমি একজন শুধু বন্ধু তোমায় পেয়ে এই মনে হয় তা নয়। আপনাদেরকেও জানা উচিত যেদিন আমাদের মধ্যে অহংকার চলে আসবে সেদিন আমাদের ধ্বংসের পর আমরা নিজেরাই বেছে নেব। মনের মধ্যে যদি অহংকার চলে আসে, অন্যদের থেকে যদি হিংসা চলে আসে, তার ভিতর থেকে সুন্দর শিল্পকলা বেরোবে না। তাহলে শিল্পী হতে গেলে তার শিল্পী মানসিকতাও থাকা দরকার, আর সেই শিল্পীর মন থাকলে তার হাত থেকে যে সুন্দর শিল্পকলা বেরোয় সেটাই সত্যিকারের শিল্পকলা বলা হয়। তো অনেকক্ষণ গান বাজনা আমরা শুনলাম, এবার একটু আমরা মিউজিক শুনে নিই। তো আমরা এখন শুনতে চলেছি ভোকাল অর্কেস্ট্রা, এবং ভোকাল অর্কেস্ট্রার মাধ্যমে আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে গেছেন। আমরা তাকে ভোকাল অর্কেস্ট্রার মাধ্যমে, মিউজিকের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি।